Dear students, how are you? I hope you all are well. By the grace of Almighty Allah, I am also well. Today's class is scheduled for 12, but I am giving you the class for 11. But this class will be helpful for both of you, I do believe. Considering the matter of assignment activities, today's class is designed for. So, I would like to welcome to today's class, and I would like to discuss Unit 13 Food Adulteration, Lesson 2 Eating Habit and Hazards. You know, I have taken enough classes on this unit, food adulteration, but considering the matter of assignment activities, especially short stories, I would like to discuss about the stories included here in this topic. Here we shall get a story, a short story by Somerset Maugham, Luncheon. What is a short story, and what are some of the essential elements of a short story? Tomorrow, our head of the department, Dr. Zulfia Tazin, will discuss elaborately about short story, what is a short story, and what are some of the essential elements of a short story. Because before writing the assignment, you will get some guidelines from her. And today, I would like to enjoy the story at first. Let's know some word meanings concerned to this stories. Luncheon, that means a formal lunch. দুপুরের খাবারকে আমরা লাঞ্চ বলি। প্লে মানে এখানে খেলা না, বরং প্লে মিন্স এ থিয়েটার পারফরমেন্স, নাটক। সিনেটর, এ মেম্বার অফ এ সিনেটর, ল মেকার। আমাদের দেশে যেমন আইন প্রণেতা আছেন, এমপি মহোদয়রা আছেন, সিনেটর সে দেশে আর কি। স্টার্টল, গিভ সাডেন শক, চমকে যাওয়া, চমকে ওঠা, স্টার্টল। বিল অফ ফেয়ার, এ মেনু। আমরা কোনো রেস্তোরাঁয় গিয়ে বসলে খাবার পূর্বে যেই মূল্য তালিকা সম্বলিত খাবারের নাম যুক্ত একটি কাগজ বা একটা বই দেওয়া হয়, সেটাকেই বলা হচ্ছে বিল অফ ফেয়ার। জেনারাস মিন্স লিবারাল, শোয়িং রেডিনেস টু গিভ সামথিং। জেনারাস উদার প্রকৃতির, দিতে প্রস্তুত। এমন ক্যাভিয়ার, একটা বড় ধরনের মাছ অথবা তার যে ডিম, অনেক ডিমযুক্ত মাছ থাকে, সেটাকে বলা হচ্ছে দ্য ম্যাশ অফ এগস অফ এ লার্জ ফিশ। হসপিটেবল, ফ্রেন্ডলি, জেনিয়াল, বন্ধুত্বপূর্ণ, এর ইংরেজিটা হচ্ছে হসপিটেবল। ইউ উইল গেট দিস ওয়ার্ড in this story. Effusive, showing pleasure or emotion in an unrestrained manner. খুব আবেগপ্রবণ ভাব শো করাকে ইফিউসিভ বলা হয়। যিনি এই কাজটা করেন তাকে ইফিউসিভ বলা হচ্ছে, বা এই কার্যক্রমকে ইফিউসিভ বলা হয়। অ্যামিকেবল,
ইট অলসো মিনস ফ্রেন্ডলি, অ্যামিকেবল, এয়ারি, ক্যাজুয়াল, তেমন কোনো সতর্ক ভাব নাই, এরকম মানে গাছাড়া ভাব, এটাকে বলা হচ্ছে ক্যাজুয়াল। ইনগ্রেশিয়েটিং মিনস ইন্টেন্ট টু গেইন সামওয়ানস অ্যাপ্রুভাল আর ফেভার, কারো সমর্থন আদায় করাকে বলছে ইনগ্রেশিয়েটিং। হিউমারিস্ট, এ হিউমারাস রাইটারকে হিউমারিস্ট অর্থ বলা হচ্ছে খুব হাস্যকর, যে মানুষটা খুব মজার মানুষ, এরকম বলছে। ভিন্ডিকটিভ মিনস রিভেঞ্জফুল। প্লাম্পসেন্সি, আনক্রিটিক্যাল সেলফ স্যাটিসফ্যাকশন। স্টোন, 14 পাউন্ডসকে স্টোন বলা হয়, একটা ওজন পরিমাপের একক আর কি। তো গল্পটি শর্ট স্টোরি হলেও খুব শর্ট না, একটু সময় লাগবে। জাস্ট টু এনজয় দ্য ক্লাস or enjoy the story, a class is not sufficient, but we have to complete the story within a class or within 30 or 40 minutes. You have to be patient today and try to enjoy the story. তোমাদের অ্যাসাইনমেন্ট আসলে একটি স্টোরি এবং একটি স্টোরির সামারি, মূলত স্টোরি নয়, একটি স্টোরির সামারি লিখতে বলা হয়েছে। সেটি যে কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভাষায় লিখিত যে কোনো গল্প দ্যাট ইউ হ্যাভ রেড, a story that you have read, you have to write the summary of that story in English language. ইংরেজিতে লিখতে হবে যে গল্পটির সামারি, সে গল্পটি বাংলায় পড়ে থাকতে পারো অথবা ইংরেজিতে পড়ে থাকতে পারো। ইউনিট 13-এর এই গল্পটি লিখতে হবে, নট দ্যাট, বাট ইউ হ্যাভ টু রাইট দ্য সামারি অফ এ স্টোরি। এবং কীভাবে লিখতে হবে সে সম্পর্কে আগামীকালের ক্লাসে তোমরা আরও বিস্তারিত ম্যাডামের ক্লাস থেকে জানতে পারবে। বাট আমি যেটি বলতে চাই, আসলে তোমাদেরকে সামারি লেখানোর যে একটা অভ্যাস তৈরি করা, বা যাতে করে তোমরা so that you can write the summary of a story. Our sole aim is to make you competent, or is to make you able to write the summary of any story. Before writing the summary of a story, you have to understand what is summary, and what is the difference between the summary and the theme of a poem or a story. Summary is a short form of the real story that you have read. তোমাকে মূল গল্পটা থেকে ছোট করে লিখতে হবে গল্পটাকেই। এই গল্পের আসলে কবি কি বলতে চেয়েছেন, কি মেসেজ দিতে চেয়েছেন, এসব কিছু না। হোয়াট ইজ দ্য আন্ডারলাইং মিনিং অফ দ্যাট স্টোরি, এসবও না। হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্যাট স্টোরি অর পোয়েম, এটাও না। বরং গল্পটার সংক্ষেপিত একটি রূপ, এই গল্প যেটা পড়েছো তার গল্পটাকে সংক্ষেপে উপস্থাপন করাটাই হলো সামারি। আর থিমের মধ্যে এই গল্পের শিক্ষণীয় বিষয় কি, এই গল্পটির আন্ডারলাইং অর হিডেন মিনিংটা কি, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য poem, or what is the message of the poet or story writer, এইগুলো হলো থিমের মধ্যে লিখবে, সামারির মধ্যে নয়। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট তোমাদের, বিশেষ করে ইংরেজির উপরে, তাই এই সামারি লেখার কথা বলা হয়েছে। তোমরা যে কোনো গল্পের সামারি ইংরেজি ভাষায় লিখবে, তার মানে হলো একটি গল্পকে ছোট আকারে কয়েকটি সেন্টেন্সের মধ্যে তোমরা লিখবে, শিরোনাম সব। এবং আরেকটি কথা এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা এই গল্পের মধ্যে নিজেদের ক্রিয়েটিভিটির জন্য নিজের ইমাজিনেশান বা আর কি হতে পারতো, কি ঘটনা, তোমার স্টেটমেন্ট কি, তোমার মতামত কি, এই ধরনের কিছু তোমাকে লিখতে হতে পারে, লিখবে এই গল্পের মধ্যে, এই সামারির মধ্যে।
তো যাই হোক, আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে এমনি একটা স্টোরি আজকে এই গল্পের মধ্যে আছে বলেই, সরি, এই ইউনিটের মধ্যে একটি গল্প আছে বলে আমি এই ক্লাসটাই তোমাদের দিচ্ছি। তো আমরা এখন একটা সুন্দর শর্ট স্টোরি পড়ব। এই শর্ট স্টোরিটাকে তুমি হলো সামারাইজ করবে, এটা হলো কাজ। তবে অ্যাসাইনমেন্টের ভেতর যে এই স্টোরিটাকেই করতে হবে এমনটা কিছু না, তুমি যে কোনো গল্পকেই তুমি সংক্ষিপ্ত আকারে, সামারি আকারে পেশ করতে পারো। তো লেটস এনজয় দ্য স্টোরি, দ্য লানসিয়ন উইলিয়াম সমারসেট মম। উচ্চারণটা কিন্তু মম, উইলিয়াম সমারসেট মম। ওকে, আমরা এই গল্পটিতে পড়ার আগে গল্পটি ছোট করে জানতে পারি যে আসলে একজন ইয়াং রাইটার ছিল। তোমরা অনেকেই গল্পটি জানো, তারপরে আমি ছোট করে বলে রাখি যারা একদমই জানো না বা যারা আজকে এই গল্পটির সঙ্গে পরিচিত হতে যাচ্ছ, তারা যেন পড়লে কিছুটা বুঝতে পারো। কারণ আমাকে একটু ফাস্টলি পড়ে যেতে হবে, কারণ শর্ট স্টোরি হলেও খুব শর্ট না, এটা আমাকে পড়ে শেষ করতে হবে এবং আজকের ক্লাসে এটাকে শেষ করব ইনশাল্লাহ। ওকে, তাহলে একজন ইয়াং রাইটার, সে একটি বই লিখেছিল এবং এই বইটি একজন মহিলা উনি পড়েছিলেন, পড়ে তাকে চিঠি লিখেছিলেন যে আপনার বইটা পড়ে আমি আপনার অলরেডি ফ্যান, ভক্ত হয়ে গেছি, মানে খুব খুশি হয়েছি। এবং ইয়াং রাইটার ধন্যবাদ জানিয়ে পরবর্তী চিঠি তাকে লিখেছিলেন এবং সে মহিলা ইয়াং রাইটারের কাছে দুপুরের খাবার, দ্যাট মিন্স লাঞ্চ করতে চেয়ে যে আমরা একদিন বসতে পারি দুজন কোনো রেস্তোরাঁয়, বসে লাঞ্চ করতে করতে কথা বলতে পারি, এমন একটি চিঠি পেয়ে রাইটার উচ্ছ্বসিত এবং তিনি বলেছিলেন ঠিক আছে আমরা বসবো। এবং একটি হোটেলে, রেস্তোরাঁয়, ফয়েটস রেস্তোরাঁয়, খুব দামি, ফ্রান্সের খুব দামি রেস্তোরাঁ, যেখানে সিনেটর মানে এমপি মহোদয়গণ যেখানে খায় আর কি, মোট কথা খুব এক্সপেন্সিভ একটা রেস্তোরাঁ ছিল। সেখানে খেতে আসে এবং মহিলা প্রথমেই বলে আমি কিন্তু দুপুরে একটার বেশি খাবার খাই না। এভাবে ইয়াং রাইটারকে আশ্বস্ত করে এবং লাঞ্চে গিয়ে যেটা দেখা যায় একটার পর একটা অনেক খাবার খাই, কিন্তু বারবারই বলে আমি একটার বেশি খাবার খাই না। এভাবে রাইটারের সারা মাসের যে খরচ, রাইটার সব টাকা খরচ করে তাকে খাইয়েছেন এবং সেই মহিলা ওই রাইটারের সমস্ত টাকা, সারা মাসে যে ইনকাম করেন সেই টাকা সমস্তটাই খেয়ে নিয়েছেন। এভাবে তাকে একদম নিঃস্ব করে দিয়েছিলেন। এবং বহু বছর পরে সেই রাইটার কোনো একদিন একটি নাটক দেখছেন এবং ঠিক কিছু দূরে সেই মহিলা বসেছিলেন এবং ইশারা করে তাকে ডাকছেন। সেটা বহু বছর পরে, তাকে চিনাই যাচ্ছে না, কারণ এইভাবে শুধু ওই মহিলা ওই রাইটারের কাছে খায়নি, এভাবে তার অভ্যাস এবং অনেকের কাছেই হয়তো খেয়ে এত বেশি মোটা হয়েছে এবং এত বেশি ওজনে ভারী হয়েছে যে তাকে রাইটার প্রথমে চিনতেই পারেনি। তো মনে মনে তখন একটু সন্তুষ্ট হলো, যদিও রাইটার বলেছেন যে আমি ভিন্ডিকটিভ মানুষ না, আমি এত হিংসুটে না, কিন্তু তার এই অবস্থা যেন গড প্রতিশোধ নিয়েছে আমার হয়ে, এটা দেখে আমি খুশি হয়েছি। এমন একটি সুন্দর গল্প আমরা আজকে পড়বো, দ্রুত পড়বো। তোমরা আসলে বাসায় আরও ভালো করে পড়বে। এই গল্পটা অনেক ইম্পর্ট্যান্ট এই কারণে, এই গল্পটা থেকে বিভিন্ন সময় প্যাসেজ নারেশন বা অন্যান্য কিছু পরীক্ষার খাতায় এসে থাকে কোশ্চেনে। তো ঠিক আছে, আমরা শুরু করি। যে প্রথমেই রাইটারের কথা বলছে, রাইটার বলছেন, আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে। আমি নাটক দেখতে দেখতে তাকে হঠাৎ করে দেখলাম। অ্যান্ড ইন আনসার টু হার বেকনিং, মহিলা ইশারা করে তাকে ডাকছে এবং তার ডাকে সাড়া দিয়ে আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভ্যাল, নাটকে যখন বিরতি হয় তখন আমি তার কাছে গেলাম।
অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার, এবং তার পাশে বসলাম। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, তার সাথে দেখা হওয়ার বহুদিন হয়ে গেছে। এই যে এইসব বাক্যগুলো কিন্তু তোমার কমপ্লিটিং সেন্টেন্স বলো, তারপরে কারেকশান বলো, রাইট ফর্ম অফ দ্য ভার্বস বলো, এইসব আসে। ফলে এই গল্পটার প্রতিটা লাইন ইম্পর্টেন্ট এবং মুখস্থ করে নিতে হবে, সারা জীবনই পাবে। যাই হোক, আমি ওসবের মধ্যে আজকে আর যাচ্ছি না, আজকে শুধু গল্পটাই পড়ি। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, শেষ দেখার অনেক অনেক বছর হয়ে গেছে। অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশনড হার নাম, এবং কেউ যদি তার নাম না বলে দিত, আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার, আমার মনে হয় তাকে আমি চিনতেই পারতাম না। শি অ্যাড্রেসড মি ব্রাইটলি, সে খুব আনন্দের সাথে আমাকে সম্বোধন করলো। ওয়েল, ইটস ম্যানি ইয়ার সিন্স উই ফার্স্ট মেট, অনেক বছর হয়ে গেল তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, মনে আছে? হাউ টাইম ডাজ ফ্লাই, দেখছো সময় কত দ্রুত পার হয়ে যায়। উই আর নান অফ আস গেটিং অ্যানি ইয়াঙ্গার, আমরা আর আমাদের বয়স কমাতে পারবো না। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, তুমি মনে করতে পারছো যে আমাদের কবে লাস্ট দেখা হয়েছিল? ইউ আস্কড মি টু লাঞ্চন, তুমি আমাকে দুপুরের খাবার খাইয়েছিলে। ডিড আই রিমেম্বার, রাইটার বলছে আমি কি মনে করতে পারছি, মনে মনেই হয়তো বলছে। ইট ওয়াজ 20 ইয়ার্স এগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, রাইটার বলছে 20 বছর হয়ে গেল, আমি তখন প্যারিসে থাকতাম। আই হ্যাড এ টিনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার ওভারলুকিং এ সিমেট্রি, আমি গোরস্থানের পাশে ল্যাটিন কোয়ার্টারের ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে থাকতাম। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এবং আমি কোনো হালে টেনে টুনে সংসারটা টেনে নিতাম, মানে আমি একাই ছিলাম এবং আমি কোনো হালে থাকতে পারতাম আর কি, ওই যে টাকা আমি ইনকাম করতাম। তাই বলছে আই ওয়াজ ইয়ারিং বিয়ারলি এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, যে টাকাটা ইনকাম করতাম সেটা দিয়ে কোনো হালে টেনে টুনে মাস পার হতো। শি হ্যাড রেড এ বুক অফ মাইন, সে আমার একটা বই পড়েছিল, মানে ওই ভরাসাস মহিলাকে বলছে, পেটুক মহিলা, খাদক মহিলা, সেই মহিলাকে বলছে যে আমি তার একটা আমার একটা বই সে পড়েছিল। অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, এবং সেই বই সম্পর্কে আমাকে মহিলা লিখেছিলেন। আই আনসার্ড থ্যাঙ্কিং হার, ধন্যবাদ জানিয়ে আমিও তাকে চিঠি লিখেছিলাম। অ্যান্ড প্রেজেন্টলি আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার, এবং বর্তমানে আমি তার কাছ থেকে আরেকটা চিঠি পেয়েছি, সেইং দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, সে চিঠিতে বলা আছে যে সে ওই প্যারিসের ওই দিক দিয়েই যাবে। অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি, এবং আমার সাথে কিছুক্ষণ কাটাবে, সময় গল্প করবে। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু তার সময় খুব সংক্ষিপ্ত। অ্যান্ড দ্য অনলি ফ্রি মুমেন্ট শি হ্যাড ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে, এবং পরের বৃহস্পতিবার ছাড়া সে ফাঁকা নাই, খুব একটা ফ্রি নেই। শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দ্য লুক্সেমবার্গ অ্যান্ড উড আই গিভ হার লিটল লাঞ্চন অ্যাট ফয়েটস আফটারওয়ার্ডস, এবং সে লুক্সেমবার্গে ওই সেই সকালটা কাটাবে, এবং তাকে কি আমি তারপরে ফয়েটস রেস্তোরাঁয় কি কিছু সময় দুপুরের খাবার তাকে খাওয়াতে পারি কিনা, এই কথা বলে তিনি আমাকে একটা চিঠি লিখেছিলেন। বলে রাখা ভালো, ফয়েটস ইজ এ রেস্টুরেন্ট দ্যাট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটর্স ইট, ওই যে সিনেটর্স বললাম যে ফয়েটস একটা এমন রেস্তোরাঁ যেখানে ফ্রেঞ্চ সিনেটররা খায়। অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস দ্যাট আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার, এবং এটা আমার সাধ্যের এত বাইরে ছিল যে আমি সেখানে খাওয়া তো দূরের কথা, আমি সেখানে কি যাওয়ার চিন্তাও কখনো করিনি। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু আমাকে যেরকমভাবে মহিলা চিঠিতে বলেছে, যেভাবে তোষামোদ করে খুব আহ্লাদে গদগদ হয়ে বলেছে, অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওম্যান, এবং আমি ওই সময় বয়সেও এমন তরুণ ছিলাম যে এই মহিলাকে না করতে পারিনি আর কি। অ্যান্ড আই হ্যাড 80 ফ্রাঙ্কস, যেটা গোল্ড ফ্রাঙ্কস, টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ, এবং মাসের বাকি অংশ কাটানোর মতো আমার কাছে আর 80 ফ্রাঙ্কস ছিল। ধরে নাও যে আমাদের দেশের পার্সপেক্টিভে ধরে নাও যে 80 টাকা আর সারা মাসের খরচের জন্য আছে। অ্যান্ড এ মডেস্ট লাঞ্চন, এবং মোটামুটি একটা দুপুরের খাবার শুড নট কস্ট মোর দ্যান 15, এবং তার ধারণা যে মোটামুটি একটা দুপুরের খাবার 15 টাকার বেশি তো লাগে না, বাদ বাকি টাকা আমি একটু অন্যান্য খরচ কমাই দিয়ে, যেমন ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 উইকস, যদি আমি পরবর্তী 2 সপ্তাহে কফির খরচটা চা কফি না খাই তাহলে মোটামুটি 15 টাকা পুষিয়ে যাবে।
ফলে আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, তাহলে আমি ভালোভাবে মাস পার করতে পারবো, এটা রাইটারের কথা। এবং এইসব হিসাব করে তিনি রাজি হয়ে গেছেন আর কি, রাইটার। I answered that I would meet my friend by correspondence poets on Thursday at 12:30. আমি 12:30 তাকে সেই ফয়েটস রেস্তোরাঁয় ডাকলাম। She was not so young as I expected. আমি যেমনটা ভেবেছিলাম তেমন তরুণী সে না, বয়সে তেমন কম না। চিঠিতে তিনি চিঠি পড়ে যেমনটা ভেবেছিলেন আসলে তেমন ইয়াং সে মহিলা না। অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ, এবং চেহারা শুরুতে মনে হচ্ছে যে যতটা না আকর্ষণীয় তার থেকে বেশি কর্তৃত্বপরায়ণ, একটু আকর্ষণীয় কম তার কাছে মনে হচ্ছে। শি ওয়াজ ইনফ্যাক্ট এ ওম্যান অফ 40, আসলে তার বয়স ছিল 40 বছর। আর তাহলে 40 বছরের মহিলা কেমন হবে? হয়তো রাইটার মনে করেছিল যে মহিলার বয়স ইয়াং হবে। মহিলা ইয়াং হবে, বয়স কতই হবে, 16, 17, 18, 20, 25, কিন্তু আসলে মহিলার কত বছর বয়স? মানে 40. And she gave me the impression of having more teeth, white and large and even than are necessary for any practical purpose. যে তিনি মনে হচ্ছে অনেকগুলো দাঁত, তার সাদা সাদা বড় বড় দাঁত, যত একটা মানুষের নর্মাল কাজে যত দাঁত থাকা দরকার তার থেকে বেশি বেশি মনে হচ্ছে। শি ওয়াজ টকেটিভ, বাসাল মহিলা, খুব বেশি কথা বলে। বাট সিন্স শি সিমড ইনক্লাইন্ড টু টক অ্যাবাউট মি, যেহেতু সে আমার সম্পর্কে, সে আমার সাথেই কথা বলতে তার ইচ্ছা, তাই আই ওয়াজ প্রিপেয়ার্ড টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসনার। আর তাই আমিও মনে করলাম যে আমি একজন খুব ভালো অ্যাটেন্টিভ শ্রোতা হয়ে থাকবো আর কি, এরকম আমি মনে করলাম যে ঠিক আছে, আমি তার কথা শুনবো। আই ওয়াজ স্টার্টড হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রট। হোটেলে বসে আছে, রেস্তোরাঁয় বসে আছে, তো এখন কি, এখন তো ওয়েটার এসে কী দেবে, বিল অফ ফেয়ার দিবে, মানে কি মেনু দিবে। তো মেনু রেখে গেল, মেনু দেখে উনি চমকে উঠেছেন রাইটার। কি, ফর দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দ্যান আই হ্যাড অ্যান্টিসিপেটেড। অ্যান্টিসিপেট মানে পূর্ব ধারণা করা। আমি আগে থেকে যে ধারণা করেছিলাম সেই ধারণার থেকে সেই মেনুতে খাবারের দাম অনেক গুণে বেশি। বাট শি রিঅ্যাসিউরড মি, এটাই চমকে ওঠা দেখেই মহিলা আমাকে সান্ত্বনা দিয়ে বলছে, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন। আরে আমি লাঞ্চনে কোনো খাবারই খাই না, চিন্তা করো না। শি সেড, ও ডোন্ট সে দ্যাট। না, রাইটার এটা শুনে বলছেন, না না, এমন কি, এভাবে বলবেন না। আই আনসার্ড জেনারেসলি, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং। প্রথমবার বললো কি আমি লাঞ্চনে কোনো খাবারই খাই না, এবার বলছে যে আমি একটার বেশি খাবার খাই না। আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি কখনোই একটার বেশি খাবার খাই না। আই থিঙ্ক পিপুল ইট ফার টু মাচ নাওয়াডেজ, আমার মনে হয় আজকাল লোকজন খুব বেশি খাই, এটা মহিলা বলছে। এ লিটল ফিশ পারহ্যাপস, আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ অ্যানি স্যামন। বলছে আমার একটু সামান্য কিছু মাছ হলে হবে, তো এদের কি স্যামন আছে নাকি? তো স্যামন মাছ তোমরা জানো কিনা জানি না, স্যামন মাছ হলো খুব এক্সপেন্সিভ মাছ। ওয়েল ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যামন অ্যান্ড ইট ওয়াজ নট ইন দ্য বিল অফ ফেয়ার। যদিও স্যামন মাছের কথা বিল অফ ফেয়ার মানে মেনুতে ছিল না, কিন্তু যেহেতু বছরের সেই সিজন না, ওই সময় স্যামন মাছ পাওয়া যায় না। বাট আই আস্কড দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি। এই কনফিডেন্সে রাইটার ওয়েটারকে বলছে, আপনাদের কি কোনো স্যামন মাছ আছে নাকি? জানে যে এখন স্যামন মাছ পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে না, এবং মেনুতে স্যামন মাছের কথা উল্লেখও নাই। ফলে খুব রিল্যাক্সে বলছে, আপনাদের স্যামন মাছ আছে কি না? ইয়েস, এ বিউটিফুল স্যামন হ্যাড জাস্ট কাম ইন। ওয়েটার বলছে, জি স্যার, এই তো এইমাত্র একটি বিউটিফুল স্যামন মাছ এসেছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট ডে, এটাই এই সিজনের প্রথম। দে হ্যাড, তাদের এই বছরে এটাই প্রথম। আই অর্ডার ইট ফর মাই গেস্ট। তারপরে তিনি স্যামন মাছ তার গেস্টের জন্য অর্ডার দিলেন। দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং ওয়াইল ইট ওয়াজ বিং কুকড। যেটা রান্না করতে করতে, স্যামন মাছটা রান্না হতে হতে আর কিছু এই ফাঁকে খাবেন কি না এই সময়ের মধ্যে, ওয়েটার জিজ্ঞাসা করলো। নো, শি আনসার্ড, সে বলছেন না না, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং আনলেস ইউ হ্যাভ এ লিটিল ক্যাভিয়ার, আই নেভার মাইন্ড ক্যাভিয়ার। না না, আমি তো একটার বেশি দুপুরে খাবার খাই না, তো যদি কিছুটা ক্যাভিয়ার পাওয়া যায় তাহলে আমি ক্যাভিয়ার খেতে কিছু মনে করব না। মাই হার্ট স্যাঙ্ক এ লিটিল, এবার কবির হৃদয়টা একটু ডুবলো।
কবির হৃদয়ে পানি শূন্য হলো এবার লেখকের। কারণ প্রথম বললাম আমি কিছু খাই না, গল্প করব, তারপরে বলছে আমি একটার বেশি খাবার খাই না, এবার বলছে কি যে আমি একটার বেশি তো খাই না, যদি কিছু ওই ক্যাভিয়ার থাকে তাহলে খাই। আই নিউ ইট কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার। আমি জানি আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার, আমার ক্যাভিয়ার খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট, কিন্তু এই ভাই তাকে কীভাবে বলে যে আমি আপনাকে ক্যাভিয়ার খাওয়াতে পারবো না। আই টোল্ড দ্য ওয়েটার বাই অল মিনস টু ব্রিং ক্যাভিয়ার, কোনো হালে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে একটু ক্যাভিয়ার নিয়ে আসো। ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। আর মেনু দেখে দেখে সেটা সবসাথে সস্তা খাবার, সেটা আমার জন্য অর্ডার করলাম, আর সেটা হলো একটা খাসির মাংসের চপ, মাটন চপ। আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট, শি সেড। সে বলছে আরে আপনি কি বোকার মতো খাচ্ছেন, এটা মাংস খাওয়া কত ভারী খাবার, এটা খাওয়া যায় না। আই ডোন্ট নো হাউ ইউ ক্যান এক্সপেক্ট টু ওয়ার্ক আফটার ইটিং হ্যাভিং হেভি থিংস লাইক চপস। চপের মতো ভারী খাবার খেয়ে আপনি কীভাবে কাজ করেন, এটা তো আমার কাছে কল্পনা অতীত, আমি এটা ভাবতেই পারি না। আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক, আমি তো আমার পেট পুরে খাওয়াকে বিশ্বাসই করি না, এটা মহিলা বলছে। দেন কেম দ্য কোশ্চেন অফ ড্রিঙ্ক, তারপরে ড্রিঙ্কের প্রশ্ন আসলো। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, তিনি বলছেন আমি তো লাঞ্চনে কোনো ধরনের ড্রিঙ্ক করি না। নাইদার ডু আই আনসার্ড প্রম্পটলি। যেই বলেছে আমি লাঞ্চনে কোনো ধরনের ড্রিঙ্ক করি না, পানীয় পান করি না, অমনি আমি বলেছি কি যে আমিও না, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। এই কথা যেন শোনেইনি মহিলা, বলছে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, একটু সাদা মদ ছাড়া। শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, সে এমনভাবে বললো যেন আমার কথা শোনেইনি, আমি কথা বলতেই পারিনি। দিস ফ্রেন্স হোয়াইট ওয়াইন্স আর সো লাইট, এই ফ্রান্সের এই সাদা মদটা একটু হালকা, দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন, এবং হজমের জন্য এই সাদা মদটা ভালো। হোয়াট ডু ইউ লাইক, আপনি কি পছন্দ করেন? আই আক্সড হসপিটেবল স্টিল বাট নট এক্স্যাক্টলি ইফ ইউ সিপ, যে আমি বললাম যে আপনি কি পছন্দ করেন না, খুব একটা আবেগ না দেখিয়েই বললাম আর কি। শি গেভ মি এ ব্রাইট অ্যান্ড অ্যামিকেবল ফ্ল্যাশ অফ হার হোয়াইট টিথ, সে তার সাদা দাঁত বের করে এক ঝলক হাসি আমাকে দিল। মাই ডক্টর উইল নট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন, আমার ডাক্তার তো আমাকে শ্যাম্পেন ছাড়া কিছু খেতে নিষেধই করছে, এটি মহিলা বললেন। শ্যাম্পেন অনেক এক্সপেন্সিভ। তো আই ফ্যান্সি আই টার্নড এ ট্রাইফল পেল, আমার মনে হয় আমি বিবর্ণ হয়ে গেলাম, শুকিয়ে গেলাম, আমার চোখ মুখে আর পানি নেই, কারণ আই অর্ডার হাফে বোতল, আমার তো এত টাকা নাই পকেটে। এই জন্য আমি কী করলাম, আমি এক বোতলের অর্ধেক আমি অর্ডার দিলাম। আই মেনশনড ক্যাজুয়ালি দ্যাট মাই ডক্টর হ্যাজ অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন, আর আমি বললাম যে আমার ডাক্তার আমাকে, মানে কবির কথা, রাইটারের কথা, আমি বললাম যে আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন খেতেও নিষেধ করেছেন। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, তাহলে আপনি কী খাবেন? আমি বললাম পানি, ওয়াটার। কারণ কবির, লেখকের হৃদয়ে পানি শুকিয়ে গেছে এইসব খাবার খাইতে দেখে মহিলাকে, এবং একটার পর একটা অর্ডার দিচ্ছে, খাচ্ছে, আর পকেটের অবস্থা দেখছে, বুক ধুক করছে, এবং সে বলছে আমি শুধু পানি খাবো। She had the caviar and she had the salmon. She talked gaily of art and literature and music. তিনি সাহিত্য, সঙ্গীত এবং শিল্প নিয়ে কথা বলছে আর খাচ্ছে। বাট আই ওয়ান্ডার্ড দ্যাট বিল উড কাম টু, আর আমি চিন্তা করেছি যে আল্লাহ কত বিল আসে। When my mutton chop arrived, she took me quite seriously to task. I see that you are in the habit of eating a heavy luncheon. এর মধ্যে আমার মাটন চপ চলে আসলো, তিনি আবার আমাকে ঠাট্টা মশকরা করছেন যে আপনি তো অনেক খাবার খান লাঞ্চনে। মনে মনে বলছি যে আমি একটা চপ খাচ্ছি তাই অনেক হয়ে যাচ্ছে, তুমি একটার পর একটা খেয়ে যাচ্ছ, এটা হচ্ছে না। আই অ্যাম শিওর ইটস এ মিস্টেক, আমি জানি এটা ভুল। মহিলা বলছে হোয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং, বলছেন আপনি কেন আমাকে ফলো করেন না, আমার মতো একটা খাবার খাবেন শুধু। আই এম শিওর ইউড ফিল ইভার সো মাচ বেটার ফর ইট, এবং আমার মনে হয় যে একটা আমার মতো খাবার খেলে আপনি ভালো বোধ করবেন। আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আমি তো একটাই খাবার খাই। আই সেড অ্যাজ দ্য ওয়েটার কেম এগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার। শি ওয়েভড হিম অ্যাসাইড উইথ অ্যান এয়ার gesture. নো আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, না আমি একটার বেশি লাঞ্চনে খাই না, জাস্ট বাইট, নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট, অ্যান্ড ইট দ্যাট মোর অ্যাজ অ্যান এক্সকিউজ ফর কনভারসেশন দ্যান এনিথিং এলস। আমি একটার বেশি খাবার খাই না, এই গল্প করতে করতে এই যা খেলাম আর কি এই আলাপচারিতার ফাঁকে খাওয়া হলো। আই কুড নট পসিবলি ইট এনিথিং মোর আনলেস দে হ্যাড সাম অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস।
তবে যদি এখানে ভালো কিছু অ্যাসপারাগাস থাকে তাহলে সেটা আমি কিছু মনে করব না, সেটা খেতে পারি। আই শুড বি সরি টু লিভ প্যারিস উইদাউট হ্যাভিং সাম অফ দেম। এত সুন্দর অ্যাসপারাগাস না খেয়ে আমি প্যারিস থেকে চলে যাব, এটা আমার কাছে দুঃখের বিষয় হবে। অ্যাসপারাগাস একজন ভালো সবজি, হ্যাঁ, দেখতে কিছুটা আমাদের দেশের ওই রজনীগন্ধার স্টিকের মতো দেখতে, ভালো সবজি, নরম এবং খুব সুস্বাদু, সেই দেশের অ্যাসপারাগাস। তো বলছে আমি প্যারিস থেকে চলে যাব আর একটু অ্যাসপারাগাস খাবো না, কেমন হয়? এত কিছু খাবার পরে এবার মহিলা কি অ্যাসপারাগাসের সবজিটা খাবে। মাই হার্ট স্যাঙ্ক, আই হ্যাড সিন দেম ইন শপস। আমার হৃদয় তো আরও শেষ হয়ে গেল। আমি দোকানে দোকানে এইসব অ্যাসপারাগাস দেখেছি, অ্যান্ড আই নিউ দ্যাট দি ওয়ার হরিবলি এক্সপেন্সিভ, এবং আমার মনে হয় সেগুলো ভয়ঙ্কর দামি খাবার। মাই মাউথ হ্যাড অফেন ওয়াটার অ্যাট সাইট অফ দেম। আমি সেগুলো দেখে দেখে আমার জিভে জল আসতো। ম্যাডাম ওয়ান্টস টু নো ইফ ইউ হ্যাভ এনি অফ দিস জায়ান্ট অ্যাসপারাগাস, আই আস্কড দ্য ওয়েটার। হ্যাঁ, কিন্তু আমি নিজেই কোনোদিন অ্যাসপারাগাস খেতে পারি না। আই ট্রাইড উইথ অল মাই মাইট উইল হ্যাভ হিম টু সে নো। আমি তো তাকে না করতে পারি না। হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রড ফ্রিস্ট লাইক ফেস, অ্যান্ড শি অ্যাশোর্ড মি দ্যাট দে হ্যাড সাম অফ সো লার্জ, সো splendid, so tender that it was marvel. I am not. এরা আর কি ওয়েটারকে বললাম যে আপনাদের অ্যাসপারাগাস আছে কিনা। ওয়েটারের মুখে হাসি ফুটলো, বললো হ্যাঁ স্যার আমাদের আছে। আই এম নট ইন দ্য লিস্ট হাংরি। মাই গেস্ট সাইটার বলছে আমার গেস্ট বললো আমি তো এত ক্ষুধার্ত না, বাট ইফ ইউ ইনসিস্ট আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস। আমি ক্ষুধার্ত নই, কিন্তু আপনি যদি জোরাজুরি করেন একটু অ্যাসপারাগাস খাবো আর কি। আই অর্ডার দেম, আমি সেগুলো অর্ডার দিলাম। আর নট ইউ গোয়িং টু হ্যাভ এনি, আর কিছু লাগবে? নো, আই নেভার ইট অ্যাসপারাগাস। এবার কবিকে, রাইটারকে বলছেন যে আপনি কিছু খাবেন না, অ্যাসপারাগাস নেবেন? তখন রাইটার বলছেন না না, আমি কোনোদিন অ্যাসপারাগাস খাই না। আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম। মহিলা বলছে আমি বুঝি না যে মানুষ এগুলো কেন পছন্দ করে না। ইট দ্য ফ্যাক্ট ইজ ইউ রুইন ইউর প্যালেট বাই অল মিট ইউ এট। আমার মনে হয় আপনি যে মাংসের চপ খেয়েছেন ওইটা খেয়ে আপনার জিহ্বাকে শেষ করে ফেলেছেন, এখন আরও অ্যাসপারাগাস আপনি খাবেন না। ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড। আমরা অ্যাসপারাগাস রান্নার সময়টা ওয়েট করলাম। প্যানিক সিজড মি, আমার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কি হচ্ছে, কি ঘটনা। ইট ওয়াজ নট এ কোয়েশ্চেন নাও অফ হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ওভার ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ। আমার তো মনে হচ্ছে এখন বাকি মাস কীভাবে চলবো। বাট ওয়েদার আই হ্যাড এনাফ টু পে দ্য বিল। আমি কীভাবে বিল পরিশোধ করার পর আমার কি যথেষ্ট মাস চলার মতো টাকা থাকবে কিনা, এটাই আমার কাছে মনে হচ্ছে। দ্য অ্যাসপারাগাস অ্যাপার্ট দে আর ইনোমাস সাকিউলেন্ট অ্যাপটাইজিং। অ্যাসপারাগাস আসলো, সেগুলো কি সুন্দর বড় বড় এবং খুব সুস্বাদু, সাকুলেন্ট অ্যান্ড অ্যাপটাইজিং, ক্ষুধা বর্ধনকারী, মনে হচ্ছে এক্ষুনি ক্ষুধা লেগে যাচ্ছে। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকলড মাই নস্ট্রিলস। তা অ্যাসপারাগাসের উপরে যে মাখন গলে গলে পড়ে আছে সেগুলো আমার নাকে সুড়সুড়ি যেন দিচ্ছে। কফি আই সেড, আমি বললাম কফি খাবেন? ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি। লেখক বলল কফি খাবেন? উনি বলছেন হ্যাঁ, একটু আইসক্রিম আর একটু কফি খাবো। শি আনসার্ড। হ্যাঁ, এবার গেল। আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও, এখন আর আমার কোনো ভয় নাই, যা হবার তাই হবে। পকেটের টাকা তো সব শেষ, বুঝতে পারছি, আর 2-1 টাকা বাঁচিয়ে লাভ নাই, যা হবার তাই হবে, যা আছে কপালে। এইরকম একটা কবির কী বলে লেখকের ভাব। সো আই অর্ডার্ড কফি ফর মাইসেলফ অ্যান্ড অ্যান আইসক্রিম অ্যান্ড কফি ফর হার। তাই আমি আমার জন্য কফির অর্ডার দিলাম এবং তার জন্য আইসক্রিম আর কফি অর্ডার দিলাম। ইউ নো, there's one thing I thoroughly believe in, she said as she ate the ice cream. One should always get up from a meal feeling one could eat a little. Are you still hungry? I asked faintly. Oh no, I'm not hungry. You see, I don't eat luncheon. আরে আমি কেন হাংরি হব, আপনি জানেন না আমি তো লাঞ্চনে খাই না। আই হ্যাভ কাপ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ডিনার। আমি সকালে 1 কাপ কফি খাই, একটু রাত্রে খাবার খাই। বাট আই হ্যাভ নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন। কিন্তু দুপুরে আমি একটার বেশি কখনোই খাই না। I was speaking for, oh, I see, then a terrible thing happened. While we were waiting for the coffee, the head waiter, with an ingratiating smile on his false face, came up to us bearing a large basket full of huge pieces. এইবার সব শেষে এই বেটা ওয়েটার সে আবার এক ঝুড়ি পিস ফল নিয়ে এসে হাজির। ওয়েটারও বুঝতে পারছে এই তো খাদক মহিলা আসছে, ফলে এখানে সবই খাইলো, পিস ফলটা আবার বাদ যাবে। কিন্তু দে হ্যাড দ্য ফ্লাশ অফ অ্যান ইনোসেন্ট গার্ড। পিস ফলগুলো এমন মনে হচ্ছে যে তরুণীর মতো উজ্জ্বল চকচক করছে, মানে পিস ফলটা খুবই আকর্ষণীয়। দে হ্যাড দ্য রিচ টোন অফ অ্যান ইটালিয়ান ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ইতালির সেই
জায়গা থেকে মনে হচ্ছে সংগ্রহ করা হয়েছে, বাট শিওরলি পিসেস আর নট ইন সিজন দেন, কিন্তু সেই সময় পিস ফলের সিজনও ছিল না। লর্ড নিউ হোয়াট দি কস্ট, আল্লাহ জানে যে এর দাম কত। অসময়ে পিস ফল এত সুন্দর সুন্দর। ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টোমাক উইথ এ লট অফ মিট, আপনি দেখেছেন আপনি তো অনেক মাংস খেয়ে আপনার পেট ভরিয়ে ফেলছেন, এইটা হলো বলেছে মহিলা বলছে। মাই ওয়ান মেজারেবল লিটল চপ, আমি মনে মনে বললাম আমার এই ছোট্ট একটা চপ। অ্যান্ড ইউ ক্যানট ইট অ্যানিমোর, এবং আই হ্যাভ জাস্ট হ্যাড স্ন্যাক অ্যান্ড আই শ্যাল এনজয় পিস। হ্যাঁ, আমি সাধারণত একটু স্ন্যাক করি এবং আমি একটু একটা পিস খাবো, একটা পিস ফল খাবো। দ্য বিল কেম, সর্বশেষে বিল আসলো, অ্যান্ড হোয়েন আই পেড ইট, এবং আমি যখন এই বিলটা পরিশোধ করলাম, আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর এ কোয়াইট ইনঅ্যাডেকুয়েট টিপ। ওয়েটারকে যে একটু টিপ দেওয়া লাগে, একটু বকশিস দেওয়া লাগে, সে টাকাটাও আমার কাছে নাই, এরকম অবস্থা। মাত্র সামান্য কিছু পকেটে পড়ে আছে ওয়েটারকে দেওয়ার মতো, সব টাকা শেষ। Her eyes rested for an instant on the 3 francs I left for the waiter. আমি ওই বিলের উপরে ওয়েটারের জন্য 3 টাকা রেখে দিলাম, 3 ফ্রাঙ্কস, এবং এইটা দেখে ওই মহিলা 3 টাকার উপর চোখ দিয়ে আছে আর কেমন যেন ভাব করছে। অ্যান্ড আই নিউ দ্যাট শি থট মি মিন, এবং আমার মনে হলো সে আমাকে ছোটো লোকই ভাবছে কি না, যে আর 3 টাকাই পকেটে বাদ বাকি থাকলো, বা 3 টাকা টিপ দিচ্ছে ওয়েটারকে, তো সব খেয়ে যে আমাকে নিঃস্ব করে দিল এটা তো ভাবছে না। বাট হোয়েন আই ওয়াকড আউট অফ দ্য রেস্টুরেন্ট আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি অ্যান্ড নট এ পেইন ইন মাই পকেট। আমি যখন রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসলাম তখন দেখলাম যে আমার পকেটে আর 1টি টাকাও নেই, এবং আমার সামনে সারা মাস পড়ে আছে। ফলো মাই এক্সাম্পল, শি সেইড অ্যাজ উই শুক হ্যান্ড। বিদায় লগ্নে হ্যান্ডশেক করতে করতে কি মহিলা বলছে, আমাকে অনুসরণ করুন, আমাকে অনুসরণ করুন, অ্যান্ড নেভার ইট মোর দ্যান 1 থিং ফর লাঞ্চন, এবং এই দুপুরে খাবার একটার বেশি খাবার কখনোই খাবেন না। আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই রিটর্টেড, আমি শক্ত করে দাঁত ভাঙ্গা জবাব দিলাম, আমি তার থেকেও ভালো করব, আপনার থেকেও ভালো করব। আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আর আজকে আমি রাতের কিছুই খাবো না। হিউমারিস্ট, শি ক্রাইড গেইলি জাম্পিং টু এ কাব। তিনি একটি গাড়িতে লাফ দিয়ে উঠতে উঠতে বলেন, বাহ, আপনি হিউমারিস্ট লোক তো, খুব রসিক লোক তো আপনি দেখি, ইউ আর কোয়াইট হিউমারিস্ট, আপনি তো সম্পূর্ণ রসিক মানুষ। বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, কিন্তু আমি আমার প্রতিশোধ শেষ পর্যন্ত নিয়েছিলাম। আই ডু নট বিলিভ দ্যাট আই এম এ ভিন্ডিকটিভ ম্যান, আমি যদিও বিশ্বাস করি না আমি প্রতিহিংসাপরায়ণ মানুষ, বাট ওয়েন দ্য ইমর্টাল গডস টেক এ হ্যান্ড ইন দ্য ম্যাটার, যখন এই অমর গডরা তার এই বিষয়ে হস্তক্ষেপ করেছে, এবং ইট ইজ পার্ডনেবল টু অবজার্ভ দ্য রেজাল্ট উইথ কমপ্লেসেন্সি, এবং আমি যে তার এই অবস্থা থেকে সন্তুষ্ট আজকে, এটা খুব একটা অপরাধ হবে না, কারণ এটা প্রকৃতির পক্ষ থেকেই প্রতিশোধটা হয়েছে। টুডে শি ওয়ে 21 স্টোন, আজ তার ওজন হয়েছে 21 স্টোন। তোমরা কি জানো 21 স্টোন মানে কত কেজি? 1 স্টোন মানে 6.35 কেজি, তার মানে 6.25 কেজিরও বেশি, 6.5 কেজি প্রায়। আর এখন সেই রকম 21 স্টোন, তার মানে 133-34 কেজির মতো ওজন হয়েছে। তাহলে কেমন হবে? এইভাবেই খাই হয়তো, এবং এইভাবে খেয়ে খেয়ে সে মোটা হয়েছে, ওজন হয়েছে। এইটা লেখক দেখে মনে মনে সন্তুষ্ট হয়েছে যে আমি প্রতিহিংসাপরায়ণ, প্রতিশোধপরায়ণ না হলেও প্রকৃতির প্রকৃতি কর্তৃক প্রদত্ত যে শাস্তি মহিলা পেয়েছেন তাতে আমি সন্তুষ্ট, খুশি। Anyway, this is our story, and we have to write the summary of that story. এখানে এই স্টোরির মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন, কি মেসেজ দিয়েছেন, লেখক তার আসলে আন্ডারলাইং মিনিং কি, এইসবের কিছুই না। জাস্ট ইউ হ্যাভ টু রাইট দ্য স্টোরি ইন এ শর্ট ফর্ম উইদিন এ ফিউ সেন্টেন্সেস। সো তোমরা যে কাজটি করবে সেটা এ ধরনের, এটা একটা স্টোরি পড়ানো অর্থ হলো যে এ ধরনের বা এ ধরনের অন্য কোনো স্টোরি, সেটা বাংলা হোক ইংরেজি হোক, যেটা তুমি এর আগে পড়েছো, সেই একটা স্টোরির অ্যাসাইনমেন্টে সে একটা স্টোরির হলো কী লিখতে হবে, সামারি লিখতে হবে, মানে স্টোরি ছোটো করে লিখতে হবে, এত কথা না বলে মোটামুটি এই কথাগুলো লিখতে হবে যে দেয়ার ওয়াজ এ রাইটার, ইয়াং রাইটার, ওমেন
read one of the book of that writer and wrote him requesting for a luncheon, and the writer accepted her proposal, and they sat together in Ford's restaurant, which is very expensive, and the young the woman reassured the young writer that she never had anything for luncheon, and then she said, I never eat more than one thing for luncheon. In this way, one after another, she ate many expensive items of that restaurant, and at last the writer lost all of his penny, that means all of his francs, for entertaining the lady, and the writer had her revenge at last, though he was not a vindictive man, but when the immortal God took a hand in that matter, then she was 21 stone, and this was the only satisfaction for the writer. এইভাবে তোমরা ছোট করে লিখবে। এই বিষয়ে যে কোনো গল্পকে আরও ছোট করে কিভাবে লিখতে হয় আগামী কালের ক্লাসে তোমরা আরও ক্লিয়ার হতে পারবে। সো our sole aim is to make you ready for writing a summary of any story. এটাই হলো আমাদের উদ্দেশ্য, যাতে করে তোমরা যে কোনো গল্পের সামারি লিখতে পারো। তো এই হলো আমাদের আজকের এ পর্যন্ত আজকের ক্লাস। আশা করি তোমরা ভালো থাকবে, ভালো থাকতে হবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সতর্ক থাকবে, সাবধান থাকবে। সে পর্যন্ত হয়তো আরও সুন্দর ভালো সময় আসবে, যখন আমরা আরও সুন্দর করে অনেক আনন্দের সাথে এই সব গল্পগুলো ক্লাসে এনজয় করতে পারবো ক্লাসটাকে। তো আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আজকের ক্লাস শেষ করছি। সো থ্যাংক ইউ ফর your cooperation today, and I hope you will be satisfied for next class, and I hope you will do better. Allah Hafiz.